প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন কেমন ছিল, তিনি কিভাবে আমাদের জন্য সকল কর্মকাণ্ডকে আমাদের সামনে রেখে গেছেন, এটি সবচেয়ে ভালো কে জানবে? বাইরের লোক, না যারা 24 ঘন্টা তাকে ঘিরে থাকেন তার পরিবারের লোক? নিশ্চয়ই তার পরিবারের লোকজন, এবং সেই পরিবারের লোকজনের অন্যতম হচ্ছেন মওলা জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি কোরআনুল কারীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং ইলমে মারিফাতের একজন বিশেষ তত্ত্বজ্ঞানী মহাজন ছিলেন। বলা হচ্ছে যে হিজরি 4র্থ শতাব্দীর প্রথম ভাগে বলা হচ্ছে আব্বাসীয় খলিফা উমাইয়ার 89 বছরের শাসন এবং পরবর্তী প্রায় 1000 বছরের শাসন আমলে আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারায় যারা আল্লাহর দ্বীনকে প্রকাশ করে গেছেন সঠিকভাবে, তাদের সকলকেই হত্যা করা হয়েছে জেলখানায়, তরবারি আঘাতে বা বিষপান করিয়ে। এবং প্রায় 300 বছর পরে ওই খুনিরা তৈরি করেছে হাদিস, যার দরুন হাদিসের মধ্যে এখন পর্যন্ত ভেজাল, বৈপরীত্য, একে অপরের সাথে নানা ধরনের বৈষম্য আমরা লক্ষ্য করি, কিন্তু এই ইতিহাস আমাদের সামনে খুব বেশি জানানো হয় না। এবং আমরা এটি এর মাধ্যমে আপনাদের বারবার জানাতে চাই যে প্রতিটা মওলা জয়নুল আবিদিন আলাইহিস সালাম, মওলা বাকির আলাইহিস সালাম, মওলা জাফর সাদিক আলাইহিস সালাম, মওলা মুসা কাজিম আলাইহিস সালাম, মওলা আলী রেজা আলাইহিস সালাম, মওলা তাকি আলাইহিস সালাম, মওলা হাসান আসকারি আলাইহিস সালাম, মওলা মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত এবং তার পরবর্তী সময় পর্যন্ত অনেককেই জেলখানায় পুরে রেখে বিষপান করিয়ে তরবারি দিয়ে সকলকেই হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যখন আর কেউই আহলে বাইতের নূরের ধারায়, কেউই প্রকাশ্যে কোরআনুল কারীমের তাফসির করার মতো আর কেউ যখন আশেপাশে রইলেন না, তখন তারা তৈরি করলো হাদিস, এবং সবগুলো অধিকাংশ হাদিস মন গড়া। এবং এগুলো আপনি বুঝতে পারবেন না, রেওয়াত বিখ্যাত বিখ্যাত সাহাবা আজমানের নাম ব্যবহার করা হয়েছে। এবং তার একটি উদাহরণ প্রসঙ্গ তো দিতেই হয়, কারণ এগুলো মূল বিষয়। দেখুন, সকলের আগে ইসলাম গ্রহণ করেছেন মা খাদিজা ইবনে খুয়াইলিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে হাদিস নাই। প্রথম মানব আত্মার পরম পবিত্র সত্তা, যিনি আউলাদে কাবা, যিনি ওয়াজুল্লাহ, সাইফুল্লাহ, ইয়াদুল্লাহ, আসাদুল্লাহ, আবু তুরাব, মাওলা আল মুমিনিন মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, সৃষ্টির আদিতে তিনি সাক্ষ্যদাতা এবং এই সৃষ্টি জগতের মধ্যে তিনি প্রথম সাক্ষ্যদাতা। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম মানব আত্মার পক্ষ থেকে তিনি সাক্ষ্যদাতা। তার কোলের পরে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ত্যাগ করেছেন, তার নামে হাদিস নাই। মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, তার নামে হাদিস নাই। ঘাড়ে চড়ে বেরিয়েছেন মওলা হাসান, মওলা হোসেন আসলামের নামে হাদিস না। হাদিস কোথায় আবিষ্কার করেছে? আবু হুরায়রা নামের কাউকে আবিষ্কার করে তার নামে হাজার হাজার হাজার, এরকম এইগুলো আমরা জানি, কিন্তু সকলের কাছেই সত্য গিয়ে পৌঁছায়নি, পৌঁছানোর কথাও না। কারণ অধিকাংশ চারিদিকে যেদিকে তাকাবেন, যেদিকেই মুখ ফেরেন, সেদিকেই ইয়াজিদি উমাইয়া আব্বাসীয় রাজশক্তির তথাকথিত ধর্ম পণ্ডিতেরা, তাদের লেখানি, তাদেরই মতামত সকল মাদ্রাসায় পড়ানো হয়। সুতরাং এই সত্যগুলো সুফিরাই শুধু জানবেন, যারা প্রকৃত মুমিন। যাই হোক, তো এই জায়গা থেকে সকলকে হত্যা করা হয়েছে। এবং বলা হচ্ছে যে 4র্থ শতাব্দীর প্রথম ভাগে খলিফা মনসুর, আব্বাসীয় খলিফা, নিশ্চিতভাবে বাগদাদের সিংহাসনে সমাসীন হন। তিনি মওলা জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরাট ব্যক্তিত্ব এবং তার প্রতি মানুষের অগাধ ভক্তি ও ভালোবাসা দেখে অত্যন্ত চিন্তিত হন এবং ভীত হয়ে পড়েন। এবং তাই তার উজিরকে ডেকে বলেন যে, হে উজির, সাদিককে ধরে নিয়ে এসো, আমি তাকে হত্যা করব। তো উজির বিনীতভাবে আরজ করলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারক এবং এই তিনি নিরিবিলি নির্ঝঞ্ঝাট ইবাদতে মশগুল থাকেন এবং সংসারের প্রতি তার কোনো রকমেরই মোহ নেই এবং তিনি সংসারী মুক্ত সাধক মানুষ। তার প্রতি ক্রোধ প্রকাশ করলে, তাকে হত্যা করলে আপনার কোনো লাভ হবে না। খলিফা বললেন, যাই হোক না কেন তাকে আমার দরবারে আনতেই হবে এবং তাকে আমি হত্যা করতেই চাই। উজির পুনঃ পুনঃ নিষেধ অনুরোধ করেও যখন খলিফার মনের গতি ফিরাতে পারলেন না, তখন হযরত জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার জন্য লোক পাঠানো হলো।
খলিফা চাকর নফরদেরকে ডেকে বললেন, যে মুহূর্তে সাদিক তার রাজদরবারে প্রবেশ করবে ঠিক সেই সময় তিনি তার মাথার মুকুটটিকে তিনি তুলে ধরবেন উপরের দিকে, এবং তখন যেন সঙ্গে সঙ্গে তাকে তরবারি আঘাতে হত্যা করা হয়। এমনটি তিনি তার চাকর নফরদেরকে তিনি জানিয়ে রাখলেন, যেন তার মস্তকটি দুটুকরো করে ফেলা হয়। এরপরে যথাসময়ে মওলা জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম মনসুরের দরবারে পৌঁছালেন এবং সকলে অবাক হয়ে দেখলেন যে মওলা জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম তার রাজদরবারে পৌঁছানোর সাথে সাথে হাঁটু গেড়ে বসে মনসুর তার নিজের আসনটিতে মওলা জাফর সাদিক আলাইহিসসালামকে বসালেন। এবং ভৃত্যরা তো খুবই অবাক হলো যে হাঁটু নত হয়ে এটি কি করলেন, কি বলছেন, আর এই খলিফা কি বললেন, এখন কি করছেন, এমনটি তিনি সকলে অবাক হয়ে দেখতে চেষ্টা করল। এই সময় তিনি হাঁটু গেড়ে বসে মওলা জাফর সাদিক আলাইহিসসালামকে বললেন যে আপনি আমার কাছে কি চান। মওলা জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম উত্তর দিয়েছিলেন যে আমাকে ডেকে এনে, এই রাজকোষে ডেকে এনে আমাকে আপনি আমার রবের ইবাদতে আপনি বিঘ্ন সৃষ্টি করবেন না, এটাই আমি চাই, আর আপনার কাছে আমার কোনো চাওয়ার নেই। খলিফা মনসুর সসম্মানে তখন তাকে বিদায় দিলেন এবং পরক্ষণেই তিনি কাঁপতে কাঁপতে মাটিতে জ্ঞান হারিয়ে ফেললেন এবং বেশ বলা হচ্ছে যে দীর্ঘ সময় তিনি এই অবস্থায় সম্বিত হারা ছিলেন। যখন তার জ্ঞান ফিরে আসলো তখন উজির জিজ্ঞাসা করলেন যে হে খলিফা, আপনি যা বললেন ঠিক উল্টোটা ঘটে গেল, কিন্তু কিভাবে এটি ঘটলো, আপনার শরীর কেমন? তখন তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে ইমাম জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তিনি দরবারে প্রবেশ করছেন, তার সঙ্গে বিশাল একটি সাপ সে আমার সামনে এসে বলছে যদি তুমি কোনো ক্ষতি করো তাহলে আমি তোমাকে এখনই দংশন করে মেরে ফেলবো। এবং সাপের নিঃশ্বাসের ভিত্তিতে আমি আর বেশিক্ষণ স্থির থাকতে পারিনি এবং আমি অজ্ঞান হয়ে পড়ি। এই একটি অজগরকে যখন আমি দেখলাম যে সে তার ফনা তুলে আমার কাছে এসে আমাকে ভয়ঙ্করভাবে সাবধান করে দিচ্ছে, তখন আমি হাঁটু গেড়ে বসা ব্যতীত আমি আসলে আর কোনো কিছুই করতে পারিনি। সে বলছিল যে হে মনসুর, যদি তুমি সাদিককে কষ্ট দাও আমি তোমাকে দংশন করব। তার ভয়ে আমি সাদিকের খেদমতে আমার আসন ছেড়ে দিয়েছি এবং আমি পরবর্তী সময়ে বেহুশ হয়ে পড়ি। এই যে পবিত্র আধ্যাত্মিক শক্তির অধিকারী হওয়ার পরেও যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মওলা ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম সর্বোচ্চ জ্ঞান এবং প্রজ্ঞার মূর্ত প্রতীক ছিলেন আহলে বাইতগণের মধ্যে পরবর্তী সময়ে, এবং তার কাছে প্রতিটি এলাকা থেকে মুমিনগণ তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন, তিনি জেলখানাতে থাকলেই কি, তিনি নির্জনে থাকলে কি। এবং এটি তৎকালীন খলিফারা পরবর্তী মওলা ইমাম মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত সকলেরই একই অবস্থা ছিল। যতই তাদেরকে একঘরে করে কারাগারের অন্ধকারে আটকে রাখা হোক না কেন, মানুষ দলে দলে তাদের কাছে আসতেন তাদের নূরানী চেহারা, পবিত্রতা সাক্ষ্য দেবার জন্য এবং আল্লাহর দ্বীনের মধ্যে সঠিকভাবে প্রবেশের জন্য, তাদের আনুগত্য লাভের জন্য, তাদের করুণা লাভের জন্য তারা এসে তাদের হস্তচুম্বন করতেন, ভক্তি করতেন, সিজদায়ে তাজিমি করতেন। তো এই বিষয়টি এই জন্য যে প্রকৃত অর্থে যে ধারাটি আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে যে সত্যটুকু আমরা জানতে পারি, পরবর্তী সময়ে সেগুলো বিকৃত হতে 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 আজকে শত শত দলে, শত শত মতে ফিতনায় রূপান্তরিত হয়ে গিয়েছে। বিধায় আমরা প্রকৃত মুহাম্মদী ইসলামের যে আধ্যাত্মিক জীবন আদর্শ, নির্মোহ ত্যাগী জীবন আদর্শ, যেগুলো কিছুটা হলে আমরা সুফি সাধকের মধ্যে, মুনি ঋষিগণের মধ্যে আমরা সেই আলোটুকু এখনও আমরা টিপ টিপ করে জ্বলতে দেখি, এবং সেই ধারাবাহিকতায় আমরাও যতটুকু সামান্য আলোকিত হওয়ার চেষ্টা করছি, সেটি আমাদের জন্যই অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। কারণ চারিদিকে এত বস্তুগত, এত বৈষম্য, এত সাম্প্রদায়িকতা, এত ফিতনা, এত ফতোয়া, এর মধ্য দিয়ে প্রকৃত জীবন দর্শন, প্রকৃত দিন ইসলাম বা প্রকৃত মুহাম্মদী ইসলামের আলোয় আলোকিত হওয়ার সৌভাগ্য সকলের ভাগ্য কি আদৌ জোটে? বলা হচ্ছে যে একদিন জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম বন্ধুদেরকে নিয়ে বসেছিলেন এবং বলা হচ্ছে যে প্রায় মানুষ এসে বলতেন যে তোমরা এদিকে আসো, এবং এই সময় বিভিন্ন লোক আসতেন এবং তারা এসে তার কাছ থেকে
নসিহত শুনতেন। অনেকেই বলতেন যে আপনার চেহারা দেখা, পবিত্র চেহারা দেখলে আমরা নাজাত পেতে পারি, আপনি আল্লাহ রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বংশধারা। তো তিনি বললেন যে না, আমি ভয় পাই, আমার ইবাদত কত ঠুনকো, কত ক্ষণস্থায়ী, আমি এই ইবাদত করে আমি আমাদের অভিভাবক, আমাদের আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মর্যাদা আদৌ রক্ষা করতে পারছি কি না, এটি নিয়ে আমার সন্দেহ হয়। সুতরাং আমি কিভাবে তোমাদের ওসিলা হতে পারি। একদিন তিনি তার বন্ধুদেরকে ডেকে বললেন যে আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমাদের মধ্যে যে ব্যক্তি কিয়ামতের দিনে মুক্তি পাবে তার উসিলার জন্য আমরা আল্লাহ দরবারে সুপারিশ করি। তো তারা বললেন যে হে জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম, আপনি তো আমাদের মধ্যে সেই যোগ্যতম ব্যক্তি। কিন্তু তিনি বারবার বলছিলেন যে না, আমি আমার কোনো ইবাদতের মাধ্যম দিয়ে আমার এমন কোনো যোগ্যতা নেই যে যোগ্যতা আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারি। কত সময় অপচয় হয়ে গেল, আমি ঠিকমতো আমার রবের পবিত্রতা ঘোষণা করতে পারলাম কি। তিনি নিজেই তার সমস্ত ইবাদতের মধ্যে, ইবাদতের কর্মকাণ্ডে সবসময় সংশয় প্রকাশ করতেন। এবং একজন মুমিনের পরিচয় হচ্ছে তার সে যত ইবাদত করুক, যতই রবের পবিত্রতা ঘোষণা করুক, সেটি যেন তার কাছে অতৃপ্তির একটি কারণ, এবং কোনোভাবেই একজন মুমিন তার ইবাদতে কখনোই সন্তুষ্ট হতে পারেন না। এবং এই প্রক্রিয়ায় বলা হচ্ছে যে কোনো একদিন নানাভাবে তিনি যে প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার নুরানি চেহারা, তার পবিত্র নসিহত সবসময় মানুষ মনোমুগ্ধ হয়ে শ্রবণ করত এবং সেগুলোই তবারক হিসেবে তারা গ্রহণ করতেন। বলা হচ্ছে এর মধ্যে একটি চমৎকার ঘটনা আপনাদের বলি, এবং এটি এজন্য যে তার বিস্তৃত জীবন দর্শন নিয়ে আমরা ধীরে ধীরে তার পুঙ্খানুপুঙ্খ জীবন আদর্শ নিয়ে কথা বলবো। এরপর যে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জানাতে চাই যে আহলে বাইতের মান এবং শান কতটা গভীর, এবং এগুলো আমাদের কাছে যাতে না পৌঁছায় এই জন্য আমরা কারবালার পবিত্রতাকে নানাভাবে বিতর্কিত করে কারবালার যে সর্বশ্রেষ্ঠতম আত্মদান মওলা হুসেন আলাইহিসসালাতু ওয়াসসালামের এই মহিমা বা তার বংশের ধারায় যাতে মানুষ যুক্ত না হয়, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা কারবালার পবিত্র হাকিকতকে এখনও আমরা সকলে উপলব্ধি করতে পারিনি। যদিও ডক্টর আল্লামা ইকবাল বলে গেছেন যে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাত। তো সেখানে বলা হচ্ছে যে একদিন একজন লোক এসে বললেন যে হে মওলা জাফর সাদিক আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমার খুব শখ, আমি আল্লাহকে দেখতে চাই। তো মওলা জাফর সাদিক আলাইহিস সালাম কোরআনুল কারিমের অন্যতম শ্রেষ্ঠ একজন তাফসীর কারক, তিনি বললেন যে তুমি কি শুনোনি যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি আমাকে দেখতে পাবে না। এরপরে তিনি যখন একটি গাছের উপরে জ্যোতির্ময় স্বরূপ নিয়ে আবির্ভূত হলেন, সেখানে আলো ছাড়া কিছুই দেখা যায়নি। সুতরাং আল্লাহকে খালি চোখে দেখা যাবে কি? তিনি নানাভাবে সেই ব্যক্তিকে বললেন যে দেখো এটি সম্ভবপর নয়। কিন্তু তিনি বলছিলেন যে না, অনেক ওলি আল্লাহ তো বলেছেন যে মুহাম্মদী ইসলামের আলোয় অনেক ওলিয়া উলিয়াগণ আল্লাহর এই পবিত্রতাকে তারা দর্শন করেছেন। তখন সেই ব্যক্তিকে মওলা জাফর সাদিক আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি যদি এই বিশ্বাসটাই রাখতে চাও, দেখি তোমার মনের গভীরতা কতটুকু। তিনি তাকে বললেন যে হাত পা বেঁধে পানিতে ফেলে দাও। তো তখন তিনি বারবার ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও করছিলেন, আর তিনি ক্রমাগতভাবে ডুবছিলেন। শেষ মুহূর্তে তিনি বললেন যে হে জাফর সাদিক, হে আল্লাহর পবিত্র আহলে বাইতের পবিত্র সদস্যগণের অন্যতম, আপনি আমাকে আল্লাহর কাছে রক্ষা করার জন্য আমাকে রক্ষা করুন, আপনার উসিলা আমি তালাশ করছি। তিনি সঙ্গে সঙ্গে সেই পানির ভিতর থেকে আবারও উপরে উঠে আসেন এবং তিনি বললেন যে দেখো, সমস্ত প্রশংসা আল্লাহর, তিনি আমাদের আহলে বাইতগণের উপরে যেই পবিত্র দায়িত্ব দিয়েছেন, আমরা সেই লা শারিক আল্লাহর পবিত্র সত্যের সাথে আমরা কোনো শিরিক পছন্দ করি না, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তার পবিত্র আহলুল বাইতের যে মর্যাদা দান করেছেন সারা সৃষ্টিকুলের মধ্যে। এবং প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমগ্র সৃষ্টিকুলের মধ্যে আমার আহলে বাইত হচ্ছে নূহ নবীর নৌকার মতো, যারা এই আহলে বায়াতের উসিলা গ্রহণ করল, এই নৌকায় যারাই আশ্রয় নিল তারাই মুক্তি পেল। এবং তিনি বারবার সকল মানব জাতির উদ্দেশ্যে বলেছেন
যে রব্বুল আলামিন মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং সকল নির্ভরতা, সকল বিপদ আপদ, সকল কিছুর মধ্যেই সেই রবের উসিলা তালাশ করতে হলে নিশ্চিতভাবে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার আহলে বায়তের উসিলার মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ভাজন হয়ে উঠতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা বলে আমরা তার প্রতি আমাদের স্মরণ সংযোগ এবং সমর্পণ সিজদা জানাচ্ছি। তিনি এত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ছিলেন, কোনো এক সময় কিছু পণ্ডিত এসে বললেন, যারা ইহুদি এবং খ্রিস্টান ছিলেন, তারা এসে বললেন যে হে মাওলা, আপনার অনেক নাম শুনেছি, তো আমরা একটা বিষয়ে খুব নিশ্চিত হতে চাই যে কিয়ামত কবে হবে। তখন মাওলা জাফর সাদিক আলাইহিস সালাম বললেন যে কিয়ামত অর্থ কি বলো তো? তো তারা তাদের মতো করে বলল। তো তিনি খুব রূপকভাবে উত্তরটা দিলেন যে তোমার আগে কে ছিল পৃথিবীতে? আমার বাবা, তার আগে তার বাবা, আমার দাদা, তার আগে তার বাবা। তারা কোথায় গিয়েছেন? যে তারা আল্লাহর কাছে ফিরে গেছেন, পরলোকে ফিরে গেছেন। যে কিয়ামত বলতে কি তুমি বোঝো পৃথিবীর আকাশ পাতাল সব ধ্বংস হয়ে যাবে? তেমনই তো শুনেছি যে না, যে মৃত্যুবরণ করে তার কিয়ামত হয়ে যায়। সুতরাং তোমার পিতা, তোমার দাদা বা তার বাবারা সবাই চলে গেছেন, তাদের কিয়ামত হয়ে গেছে। সুতরাং তুমিও চলে যাবে, কিন্তু পৃথিবী ধ্বংস হবে না। রোজ কিয়ামত রোজই হয়, যার যার কর্মের মধ্য দিয়ে তোমার রোজ কিয়ামত তোমার প্রতি মুহূর্তে ঘটছে। তোমার প্রতি পদক্ষেপে তোমার রোজ কিয়ামত সংগঠিত হচ্ছে। কিভাবে? তুমি ভালো কাজ করলে তুমি আল্লাহর আশ্রয়ের মধ্যে, খারাপ কাজ করলে তুমি জাহান্নামের মধ্যে। সুতরাং রোজ কিয়ামত তোমার প্রতি মুহূর্তেই, তোমার চরিত্রের মধ্যে, তাকদীরের মধ্যে প্রতি মুহূর্তেই তোমার রোজ কিয়ামত সংগঠিত হচ্ছে। যারা সাধক তারা জানেন। এবং তিনি মাওলা আলী ইবনে আবি তালেবের একটি উদ্ধৃতি আমরা এই প্রসঙ্গে টানতে চাই, যে ব্যক্তি মুমিন তার জন্য প্রতিটা দিন শুক্রবার, প্রতিটা রাত লাইলাতুল কদর, প্রতিটা মাস রমাদান মাস, আর আমরা যুক্ত করে বলি প্রতিটা নিঃশ্বাস শেষ নিঃশ্বাস। সুতরাং সমস্ত কিছুই বর্তমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার অনেক পবিত্র বাণীর মধ্যে কিছু বাণী আপনাদের জানিয়ে দিই। তিনি বলছেন যে মুমিন ব্যক্তি কখনো গুনাহ করেন না, গুনাহ করলে ভীত হয়ে তিনি সকলের আগে রবের কাছে মাগফিরাত কামনা করেন। এবং একজন সুফি আল্লাহর নৈকট্য লাভের জন্য সবসময় সংশয়ে থাকেন, নিজেকে সবচেয়ে বড় অপরাধী ভেবে বারবার রবের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। অহংকারী ব্যক্তিকে সুফি বলা যায় না, কারণ সে গুনাহগার। আর যিনি মারিফাত কামনা করেন, যিনি আল্লাহর পরিচয় জানতে চান আর কোনো কিছুই প্রত্যাশা করেন না, তিনি হচ্ছেন সুফি শ্রেণীভুক্ত। তিনি বলেছেন যে মৃত্যুকে সাথে যদি তুমি থাকো তোমাকে ঠগাবে, কৃপণ ব্যক্তির সঙ্গে থাকলে তোমার ক্ষতি করবে, নির্দয় ব্যক্তির কাছে থাকলে তোমাকে ধ্বংস করবে, এবং ফাসিক ব্যক্তির সঙ্গে উঠা বসা করলে সে তোমাকে বিক্রি করে দেবে। সুতরাং দুনিয়া এবং জান্নাত এবং জাহান্নামের এই পরীক্ষামূলক এই মানব জীবনে সাধুজন আমাদের সকল সময় সকল ধরনের মিথ্যা, সকল ধরনের লোভ লালসা কামনা বাসনা পরিত্যাগ করে যদি আমরা শুধু রবের যে কোনো নাম, ইয়া রহমান ইয়া রহিম হোক, মুর্শিদের নাম হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্মরণ সংযোগ হোক, যে কোনো বিষয়ের মধ্য দিয়ে যদি আমরা আমাদের এই ক্ষণস্থায়ী মানব মনের সমস্ত আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করতে পারি, তবে সেটি হবে আমাদের সুফি হয়ে ওঠা সবচেয়ে বড় সাহায্যকারী পবিত্র তবারক। এবং মাওলানা আলী ইবনে আবি তালেব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তিনি বলছেন যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা পৃথিবীতে কোনো আকাঙ্ক্ষা না করা, এবং আকাঙ্ক্ষা মুক্ত হলেই কেবল মানুষ রবের পবিত্রতাকে সাক্ষ্য দিতে পারে। এবং এই আকাঙ্ক্ষা বা চাওয়া বা মোহ বা মায়া বা কাম বা ক্রোধ বা লোভ, মদ বা মাৎসর্য, এগুলো বস্তুগত কামনার ফল, এবং এই কামনায় যদি আমরা সফল না হই তাহলে আমাদের মধ্যে দুঃখ তৈরি হয়, এবং দুঃখ এই জীবনকে জাহান্নামে ফেলে দেয়। সুতরাং যার চাওয়া আছে তার দুঃখ আছে, এবং দুঃখের মধ্য দিয়েই তার জাহান্নামের
লেলিহান অগ্নিশিখা তাকে এই পৃথিবীতে বর্তমানেই দংশন করে থাকে। যার চাওয়া একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তার আর কোনো মৃত্যু নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।